হচ্ছে সান্ত্বনা, 2 নাম্বার কি সান্ত্বনা, 3 হচ্ছে দিক নির্দেশনা। বলেন 3 নাম্বার কি দিক নির্দেশনা। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি এবার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, হ্যাভ আই নট ওপেনড ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি, সবার জন্য আপনার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন 3টা। 1, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে অনেক সাহস দিয়েছেন। নবীজি এতটা সাহসী ছিলেন, সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে তিনি ইসলাম কিনে কথা বলতে 2 পয়সা করে ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, হ্যাঁ, আমরা বড্ড ভয় পাই। মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব। বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। যতদিন বেঁচে আছি হক কথা বলেই বাঁচবো, হক কথা বলেই আমরা মরবো। ঠিক কিনা বলেন যুবক? সাহস লাগবে এটার জন্য, কলিজাটা অনেক বড় হওয়া লাগবে। তো বগুড়া সুলপুরে কলিজা বড় না ছোট? বিশাল বড় করে তোমাদের, আমি জানি যে তোমার ধাক্কা মারো একটা আমার আমি এমনি টের পাই। হ্যাঁ, বড় কলিজা লাগবে, সাহস লাগবে। তাহলে 1 হচ্ছে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? 1। 2 হচ্ছে বিরক্ত হয়ে গেছেন তাফসীর শুনতে মনে চায়? 1 হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। 2 হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। তো যাদের হার্টের সমস্যা, আমার বাবার হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন যাবতীয় সমস্যা, তো দেখবেন মাঝে মাঝে হার্টের রোগীদেরকে রিং পড়ায় না? রিং পড়ায় না? রিং পড়ায়। রিং কেন পড়ায় জানেন আপনারা? এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়, ফাড়া হয়, ফেড়ে একদম আপনার হার্টের যেই জায়গাতে সমস্যা ওখানে রিং পরানো হয়। স্যার ভালো বুঝবে, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম কি বলেন দেখি? ওপেন হার্ট সার্জারি। নবীর জীবনে আল্লাহ এরকম 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর এই সিনা চাকটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে। নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা সব দূর করে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই আপনারা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার হৃদয়কে আমি ব্রড, বিশাল বড় করে দিয়েছি, ছোট হৃদয় নয়। আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না। ফেসবুকে ঢুকলেই অমুক হুজুর অমুক হুজুরের বিরুদ্ধে, বলো বলো বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, ঢুকা যায় না ফেসবুকে। একটা কথা বলি সিক্রেট, আমার ফেসবুকে কমপক্ষে 50 থেকে 60টা পেজ ব্লক করা আছে। প্রতিদিন ব্লক করি। কেন ব্লক করি জানেন? এটা তোমরা শিখে নাও আমার থেকে, মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, শিখে নাও। যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কন্টেন্ট আসছে, মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট। ব্লক করে দাও এটাকে। আমি ভালো মনের মানুষ, আমি সবাইকে ভালোবাসি। যে আমার মাইন্ডসেট নষ্ট করবে ওর কোনো ভিডিও আমার টাইমলাইনে আসতে পারবে না। ঠিক না বলছেন? অনেক পেজ ব্লক করে দিয়েছি। কেন? মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আজহারি এটা শিখিয়ে গিয়েছে বাংলাদেশে, এদেশে একে অপরের বিরুদ্ধাচরণ করে নয়, গোটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে। ঠিক কিনা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আমাদের জাতির পিতার নাম? এত আস্তে বগুড়ার ভাইরা, আমি বলছি, থামেন থামেন থামেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে আগুনে ফেলানো হয়েছিল, আগুন, চতুর্পাশে আগুন, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে। একটা কবুতর এসে ওই আগুনে তার চোঁচ দিয়ে 1 ফোঁটা পানি বারবার ফেলছে, পানি নিচ্ছে, ফেলছে। আরে এত আগুন চতুর্পাশে,
একটা কবুতরের সামান্য এক ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা? নিভে যাবে 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 না। তাও কেন পানি ফেলেছে? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার দিকে তাকাও তুমি, আমি জালেম নবীর পক্ষে নয়, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। ঠিক কিনা বল? আমি আসিফ যতই ওয়াজ করি না কেন উম্মতকে এক হওয়া লাগবে, আমি পারবো না। বাট আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো সেই কবুতর হয়েছিলাম, I have tried my best, I have given my best, আমি যা পেরেছি বলেছি। আল্লাহ উম্মত না মানলে আমি যাব কোথায়? আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি। ঠিক কিনা বলেছি ভাইরা? তো নবীজির হৃদয় কি ছোট ছিল না বিশাল বড় ছিল? বড় ছিল। এটা হচ্ছে 1 নম্বর আয়াত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর আয়াত ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক, আল্লাহ বলছেন নবী আপনার পিঠে অনেক বোঝা, চিন্তার বোঝা, গুনাহের বোঝা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার একটু হাদিসের দিকে, ঘটনার দিকে যাই। কয়েকটা ঘটনা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে। তবে ঘটনা বলার আগে আই উড লাইক টু চেক ইউর নলেজ ফার্স্ট। কতটুকু নলেজ আপনার আছে ইসলাম নিয়ে জানতে চাই। বলেন তো আমার প্রিয় নবীজির মেয়ের নাম কি? এই হলো কথার জোরটা হইল কি নাম? সবাই বলেন নাম কি? ফাতেমা। এখানে অনেক মুরব্বী আব্বা জানরা পেছনে আছেন, আমার সামনেও আছেন। মেয়ে যখন বড় হয়ে যায় বাবার সবচেয়ে বড় চিন্তা হয় মেয়েকে আমি কার সঙ্গে বিয়ে দিব, ভালো ছেলে কোথায় খুঁজে পাবো। ঠিক আছে না? যদি ভালো ছেলে খুঁজতে চান টাকা পয়সা আগে কম দেখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ফজরের নামাজে যেই যুবকটা কম করে শীতে অজু করে নামাজ পড়তে আসে ফজরের নামাজ জামাতের সঙ্গে, তার চাইতে উত্তম পাত্র আপনার মেয়ের জন্য দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কিনা? তো নবীর মেয়ে যখন ফাতেমা বড় হয়ে গেল, বাবা হিসেবে একটা পিঠে বোঝা বা টেনশন। বলেন তো বগুড়ার ভাইরা আছে না নাই? আল্লাহ বলছেন নবী আপনি টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক, নবী টেনশন করবেন না, আমি আল্লাহ ইন্তজাম করে দেব আপনার জন্য। কি হলো? নবী যখন দেখলেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বসে আছেন মসজিদে নববীতে। হাদিসটা একটু এখান দিয়ে না, এখান দিয়ে শুনেন, এখান দিয়ে শুনেন। প্রথমে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আমি একটু হ্যান্ড জেস্টার দিয়ে একটু অভিনয় করে বুঝাচ্ছি যে হাদিসটা কেমন আসলে। প্রথমে নবীজির কাছে আসছে, নবীজি আত্তাহিয়াত উসরতে বসে আছেন মসজিদ নববীর ভেতরে। বলছে ওমর কি খবর, কি করতে আসছো? বলছে নবী হে আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? দিবেন আপনি আমাকে? নবীজি কথা শুনে লজ্জা পাইছে এবং মুখটা নিচের দিকে রাখছে। ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড, আমি বাদ, আমার দ্বারা হবে না, বের হয়ে আসছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি ইয়েস বলবেন না নো? নবীজি কিছুই কয় না, চুপচাপ মাথা নিচে। দুইজন বের হয়ে গিয়েছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী বগুড়ার ভাইরা। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী, আরেকজন নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা বন্ধুরা একসঙ্গে হইলে কি যে দুষ্টামি করো, এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি। বন্ধুরা একসঙ্গে বসলে কোনো মেয়ের সামনে গেলে মামা কথা বলো কথা বলো, কত ঠিক আছে। হ্যাঁ এটা করে যুবকেরা। অনেক যুবক বলে এই থাক, ওয়াজ শুনে আসছি কালকে, বদমাইশি করিস না। বলে মামা না দেখলেই মিস। এরকম আছে না, আছে না, আছে না? কিছু বন্ধু দেখবা আছে লুচ্চা নাম্বার 1, ওই একা বদমাইশি করে না, সবাই নিয়ে বদমাইশি করতে পারলে খুশি হয়। এরকম আছে না নাই? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন সুন্নতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। তো এদিকে তাকান, আমি একটু হাদিসটাকে ব্যাখ্যা করি, কনসেপ্ট একটু রাখি 2 মিনিটের জন্য। 4 জন সাহাবী একসঙ্গে হয়েছে। এদিকে আছে ওমর, এদিকে আছে আবু বকর, এদিকে আছে আলী, ওইদিকে আছে আব্দুর রহমান বিন আউফ। কয়জন হলো? 4 জন। এদিকে কিন্তু 2 জন অলরেডি রিজেক্টেড। তা আব্দুর রহমান বিন আউফ দুষ্টামিকে বলছে আলী তুমি যাও না, কথা বলে কেউ এদিকে
একটা আওয়াজ হবে না, খবরদার। ভালো কথা বলে শুনে যাও, চুপ করে যাও, একদম চুপ, কোনো কথা হবে না। হাজার হাজার মানুষ তাফসীর শুনছে, তোমরা আওয়াজ করো কেন? যুবক ভাই দু একজন দিকে ইন্ডিভিজুয়ালি দু একজন আওয়াজ করলে পরিবেশ নষ্ট হবে। প্লিজ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তাহলে কয়জন সাহাবী দাঁড়ায় আছে? চারজন। মাশাআল্লাহ, আমার অডিয়েন্স আমি আজকে একদম মন মতো পাইছি। কঠিন কথা, চারজন। তো এখন আব্দুর রহমান বিন আওফ বলছে, যা দুইজন তো রিজেক্ট খেয়ে আসছে, এবার ওরে পাঠাই, দেখা যাক কি হয়। তো আলীকে বলছে, আলী যাও, তুমি একটু প্রস্তাব দিয়ে আসো না, দেখা যাক কি হয়। আলী বলছে, কি কও মিয়া, ডাজন্ট মেক এনি সেন্স। আমার টাকা নাই, জব নাই, বাড়ি নাই, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যান। বলতে যাও না, ট্রাই করতে দোষ কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন প্রস্তাব দেওয়ার জন্য। নবীজি বসে আছেন চুপচাপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাচ্ছে, কেমনে বলবে? একবার ডানে আসে, আরেকবার বামে, আরেকবার সামনে, কিন্তু কথা কয় না। নবী বলছে, আলী কি খবর, কি করতে আসছো? নবী এমনি ঘুরতে আসছে, ঘুরতে। আসলে কি ঘুরতে আসছে? লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। বাট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে আজকে আলী তোমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, আলী সিট ডাউন, হ্যাভ এ সিট, টেক ইউর ওন সিট, বসো, আমার সামনে বসো। আলী বসে গেছে, বলছে, আমি কিন্তু জানি তুমি কেন আসছো। এবার তো আলী লজ্জা পেয়েছে, আরে নবী জানি কেমনে রে? বলছে, আমি জানি। বলছে, কেন নবী বলেন তো আপনি? বলছে, আমি জানি তুমি আজকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, am I right? বলছে, ইয়েস নবী, আপনি রাইট, আমি আসলে এই জন্যই আসছি। তো এবার কিন্তু মুখটা সিরিয়াস। বিয়ের প্রস্তাব, 2 দিনের প্রেম না যে তুমি খালি ভালোবাসা বললা, 2 দিন পরে ব্রেকআপ, এটা কিন্তু সেই প্রেম না।